हाई बंधुरा आमी श्रीपर्णा तोमादेर सामने चले आसलाम एक छोट्ट आमार मिनी ब्लग निये। तो आज के एक सुंदर रेसिपि करे देखाबो, सेटार नाम हच्छे चिकेन ससेज, जेटा तोमरा खूब सहजे बाड़ीते तैरी करे बाच्चा थेके बड़ो प्रत्येकेई खेते पारो, प्रत्येकेर एटा खूबई प्रिय जिनिस। तो प्रथमे आमी कि करलाम, चिकेनटाके एकटा मिक्सार ग्राइंडारे पेस्ट करे नेब। तो एरकम भावे देखतेई पाচ্ছ छोटो छोटो पिस करे देव। तार आगे एर मध्य एकटूखानी सोया सस देव और जेगुलो जेगुलो लागबे सेगुलो परपर आमी देखाচ্ছি, खूब सहज पद्धतिते तोमादेर देखाচ্ছি। नुन दिए दिलाम परिमाण मतो। और এটা হচ্ছে আর একটা জিনিস, এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দেবে। চিলি ফ্লেক্স যদি তোমাদের ঘরে না থাকে তাহলে কাশ্মীরি রেড চিলি বা দিতে পারো, এটা দিতেই হবে, খুব একটা ঝাল হয় না এতে। আর কর্নফ্লাওয়ার দেবে আর ময়দা দেবে। কর্নফ্লাওয়ার হচ্ছে পরিমাণটা একটু বেশি, 3 চামচ দিলে ময়দার পরিমাণ 1 চামচ, আর সাদা তেল। তো তারপরে সেটা পেস্ট করে নেব। আর তার আগে আমি এরকম অ্যালুমিনিয়াম যে ফয়েল পেপারগুলো হয় না, সেগুলো ছোটো ছোটো করে কাটিং করে নেব। তো এরপরে পেস্টটা হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে পেস্টটাকে আমরা মুড়ছি। তো যেরকমভাবে লজেন্স খাই না আমরা, ললিপপ খাই, ঠিক সেরকম প্রসেসে করব। তো দেখতে থাকো। আমি ফার্স্টে আর কি দেখাচ্ছি যে অ্যালুমিনিয়াম ফয়েলটা যেইভাবে রাখবে, রেক্টেঙ্গেল শেপে রাখবে। তো রাখার পরে 2 হাতে একটু তেল মাখিয়ে নেবে। তেল মাখানোর পরে এটা যেহেতু হাতে লেগে যাওয়ার একটা চান্স থাকে, তোমরা যে যার মতো শেপ করতে পারো। আর চিকেন সসেজ তোমরা জানোই কীরকম শেপে থাকে। তো লম্বালম্বিভাবে একটু সসেজের মতো শেপগুলো করে আমি একটু বড় ছোট দু রকমই করেছিলাম। তো বাড়িতেই খাবো বলে সেরকম আর একই টাইপসের কিছু করিনি। আর হ্যাঁ, এটা কিন্তু সুন্দরভাবে দেখতেই পাচ্ছ অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে যেরকম লজেন্স হয় সেরকমভাবে দুপাশটা কিন্তু মুড়িয়ে নেবো। আর খুব ভালোভাবে মোড়াতে হবে, নাহলে কিন্তু বেরিয়ে যাবে জিনিসটা, যে চিকেন সসেজের যে পুরটা সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে। বাইরে যে তোমরা চিকেন সসেজ খাও, তো সেটার একটা বাইরে একটা আস্তরণ থাকে, তা সেটা কিন্তু পর্কের চর্বি যেটা। তো যাই হোক, ওটা খুব একটা শরীরের জন্য ভালো নয়। তো যাই হোক না কেন, তার থেকে ঘরে খুব সহজে করে নিতেই পারো। আমি কিন্তু এইভাবে ঘরে করে থাকি। তো দেখতে পাচ্ছ জলটা ফুটছে, সেই মোমেন্টে আমি সবকটা সসেজগুলো জলে দিয়ে দিলাম। তারপরে ঠিক 15 মিনিট এরকম ফুটতে দেবো। 15 মিনিট বাদে একটা একটা করে একটা গামলার মধ্যে ঠান্ডা জল নিয়ে ওইগুলোকে দিয়ে দিতে হবে। 5 মিনিটস মতো রেখে দিতে হবে। তারপরে আমরা একটা একটা করে দেখো খুলে নিচ্ছি। ওই সসেজগুলোকে 5 মিনিটস মতো ডুবিয়ে রাখবো। তারপরে একটা একটা করে দেখো সুন্দরভাবে খুললে দেখতেই পাচ্ছ দোকানের মতো হয়ে গেছে সসেজ। আর খেতেও কিন্তু পুরো দোকানের মতো হয়। একবার প্লিজ ট্রাই করে দেখতে পারো। বাচ্চারা তো জানে খুবই ভালো খায়। তো এগুলো স্টোর করে 1 সপ্তাহ ফ্রিজে রেখে দিতে পারো, খুব ভালো লাগে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো। আর যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে প্লিজ বলো।